হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের দেখতে অনেক ভালো লাগবে। আজকে কোনো কাজের ভিডিও নয়, আজকে যা যা খেয়েছি সেগুলো ভিডিওতে দেখাচ্ছি। আজকে ভিডিওটা অনেকটা শর্ট, তো তোমরা দেখে নিও প্লিজ। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে দেখছি ও মা, এ কী হচ্ছে? এ তো বিরাট আয়োজন। আমি ভাবলাম হয়তো পিঠে হচ্ছে, তারপর মা বললো না আজকে ধোসা হবে। তো তারই প্রিপারেশন চলছে। আমি একটু নারকেলগুলোকে কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। তো নারকেলটা আজকে কিন্তু আমি নতুন পদ্ধতিতে একটা মানে সে খোপলাটা উঠিয়েছি। পদ্ধতিটা আমার বেটু শিখিয়ে দিয়েছে, তো তার কাছ থেকেই জানা। এই দেখো, এটা চাটনি। এটাতে হচ্ছে মুগ ডাল, কাজু বাদাম, এমনি বাদাম, নারকেল এইসব দিয়ে এটা পেস্ট করা হয়েছে। তারপরে হচ্ছে তোমার ফোড়ন দেওয়া হয়েছে শুকনো লঙ্কা, সর্ষে, আর হচ্ছে কি দেওয়া হয়েছে, কারি পাতা। তো এই যে ধোসা হচ্ছে, এই দেখো, এই যে বলছিলাম নতুন পদ্ধতি, এরকম একটু গরম করে নিয়ে হালকা একটু মানে ঝাঁক মারলেই এটা খুলে যায়। তো তারপর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, দিয়ে হচ্ছে 11টার দিয়ে, দুপুরবেলা না, হ্যাঁ দুপুরবেলার আগে হচ্ছে আমরা চলে গেছিলাম কমলা খাওয়া বলে, কমলা খেতে একটা দাদার বাড়ি চলে গেছিলাম। কমলা খাওয়ার জন্য আমরা দুজন পৌঁছে গেছি মা মেয়ে। তো পুরো নিচের থেকে পুরো এত ফলের পরিমাণ হয়েছে গাছটাতে, পুরো নিচ থেকে পুরো গাছটা ঝেপে গেছে। আর প্রচুর বড় বড় সাইজ। ভিডিওর থেকে কেমন আসছে বুঝতে পারছি না, তবে অনেক বড় বড় সাইজ ছিল আর মিষ্টি ছিল, মানে টক মিষ্টি আর কি। তো আমি আর মেয়ে বেশ কয়েকটা তুলে নিলাম গাছ থেকে। তো এটা পাশের বাড়ি দাদাদের গাছ ছিল, তো বলছে যে ওটা খাবার খেয়ে নে। তো অনেকগুলোই তুলেছি। তুলে তারপরে চান টান করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে মেয়েকে নিয়ে গেছিলাম একটু ফুল তুলতে পুজো দেওয়ার জন্য। তো মেয়ে সেই ফুল তুলবে, তো চলো যে হোক তুললে হলো, ফুল নিয়ে কথা, মানুষটা না যে তুলবে সেই ঠিক আছে। তো মেয়ে একটা ছোট্ট হাতে একটা একটা করে ফুল তুলে নিচ্ছে। তো ফুল তুলতে এসেছিলাম পাশের বাড়ি দাদাদের বাড়ি, তো আমাদের ফুল তোলা হয়ে গেছে, তাই মামি আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। পুজো দিয়ে দুপুরের মেনু আজকে ছিল খাসির মাংস। দেখছো রান্নাটা কি সুন্দর হয়েছে, জিভে জল চলে আসছে পুরো একদম আমার। এখন ভিডিওটা এডিট করতে করতে ভাবছি আর একটু যদি বেঁচে যেত, এখন আরেকবার খাওয়া হতো। দারুণ টেস্টি ছিল আজকের রান্নাটা। প্রতিদিনের রান্নাই টেস্টি হয়, আজকের রান্নাটাও টেস্টি ছিল। তারপর হয়েছিল টমেটোর চাটনি। যতজন খাবো সবারটা প্রথমে বেড়ে নেওয়া হচ্ছিল, যে কটা ডুবিতে বাটতে হবে সেগুলো বেড়ে নেওয়া হয়েছিল। তারপর আমরা খেতে বসেছিলাম। তো আজকে সবজি ছিল একটা, আর খাসি মাংস ছিল, স্যালাড ছিল, চাটনি ছিল, আর মেয়ের জন্য হয়েছিল খিচুড়ি, বাদশাভোগ ছেলের খিচুড়ি। দিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠে বাবা পেয়ারা এনেছিল, সেই নিয়ে বসে পড়েছি পেয়ারা চাট খেতে। পেয়ারাগুলো খুব মিষ্টি ছিল। এত বৃষ্টি হলো, তার মধ্যে যে পেয়ারাগুলো এত মিষ্টি হবে ভাবা যায়নি। সাধারণত বড় বড় পেয়ারাগুলো কি হয়, অনেক মানে জলসা টাইপের লাগে, কিন্তু এই পেয়ারাগুলোর টেস্ট খুব ভালো ছিল। মা স্লাইস করে করে কেটে নিচ্ছিল। তো পেয়ারা কাটা আমাদের কিছুগুলো সাদা ছিল, আর কিছুগুলো ভেতরে সে লাল কালারের হয় সেগুলো, সেরকমও ছিল। তো অনেক পেয়ারা কাটা হচ্ছে, সেখানে আমার মেয়ে যাবে নি, সে বললে তো হবে না, তাকে যেতেই হবে, সবার ফার্স্ট তাকেই নিতে হবে। ভাগে যে হোক, কিন্তু তার আগে চাই, সবার ফার্স্ট তার খাওয়া চাই। সে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, কিন্তু সে খাচ্ছে কম। দিয়ে দিয়ে আমরা বিকেলে আবার একটু ঘুরতে গেছিলাম দাদাদের বাড়ি। সেখানে গিয়ে আবার সে কমলা গাছ থেকে আবার একটা কমলা তুলে নিয়েছে। এটা আমাদের এখানে খড়গপুরের পুরী মন্দির। তো এখানে হুবহু পুরী মন্দিরটা কিন্তু মানে সে যেটা পুরীতে যেটা পুরী মন্দির, সেরকমই পুরো এখানে জগন্নাথ মন্দিরটা যেটা, সেটা করেছে। এখানে খুব নিরিবিলি, প্রচুর জন আসে পূজা অর্চনা করতে। এখানে পরিবেশটাও যেমন সুন্দর, মন্দিরটাও তেমন সুন্দর। যদি বলো যে এই মন্দিরটা কোনখানে, তো হচ্ছে খড়গপুরের গিরি ময়দানে স্টেশন আছে, স্টেশনের সামনেই পুরো। স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা। যদি কেউ আসতে চাও একটু এসে ঘুরে যেতে পারো, দারুণ মন্দিরটা। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, অনেকদিন পর বৃষ্টির পর এত সুন্দর ওয়েদার উঠেছিল বলে এই ফুটেজটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তাই কি হয়, আমাদের পাশে রাস্তা দেখছো, মেঘটা কি সুন্দর, আর রাস্তাঘাট তো সবুজ। তো বাই বাই, আজকের মতন এখানেই সমাপ্ত।